গুড আফটারনুন ফ্রেন্ড, লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে কি রান্না করেছি? আজকে বেশি কিছু রান্না করিনি। কাঁকরোল, আলু আর চিংড়ি মাছের তরকারি, ডাল, মিষ্টি কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, স্যালাড, প্লেন রাইস, জল। তাহলে শুরু করি। আর তোমরা কে কি বানিয়েছো? সানডে স্পেশাল। সানডে রান্না বান্নাও দেরিতে হয়, খাওয়াও দেরিতে হয়, সানডে সব গড়বড় হয়। আজকে তো অনেকের বাড়িতে এই মাংস, চিকেন এগুলো হবে। বড় বড় চিংড়ি মাছ বানিয়েছি। তোমাদের কারো তো ওখানে বৃষ্টি হচ্ছে কি? ভেন্ডি ভেন্ডি ভাজাটা, ভেন্ডিটা খুবই ভালো ছিল। আর মিষ্টি কুমড়োটা এত মিষ্টি, কি বলবো, মনে হচ্ছে যেন চিনিতে সেদ্ধ করে করে আমি বানিয়েছি। খুবই ভালো মিষ্টি কুমড়ো। বাইরেটা অদ্ভুত একটা মিষ্টি মিষ্টি লুকোচুরি খেলা চলছে বাইরেটা। না বৃষ্টি, না রৌদ্র, না না ই, কিরকম একটা অদ্ভুত একটা মেঘ গোমট করে চলছে। কিন্তু ওর মধ্যে সব শুকিয়ে গেল, জামা কাপড় যা বা মশলা টসলা রোদে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে। কালকে যদি ভালো রোদ ওঠে তাহলে জামা কাপড়গুলো একটু রোদে দেবো। ছোটবেলায় দেখেছি ভাদ্র মাসে জামা কাপড় সব রোদে দেয়। আমার স্যালাড খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি সবই ভালো লাগে, সবই খাই। সেই জন্য আলাদাভাবে স্যালাড যদি ভালো লাগে এই কথা বলি তাহলে তো গল্প হবে। বাইরে আমার বড়, আমাদের গার্ডেনে বড় একটা পেয়ারা গাছ আছে। এত পেয়ারা এসেছিল না একটা গাছে, আরো পেয়ারা গাছ আছে কিন্তু একটা গাছে এত পেয়ারা ছিল, পুরো মানে কে না খেয়েছে, পাড়ার লোক সব খেয়েছে। পুরো 2-3 মাস এত পেয়ারা সবাই খেলো, পুচো মাছ। তারপরে পুরো শেষ হয়ে গেল। এখন আবার পুরো পুরো গাছে ফুল এসছে।
আর ওই গাছের পেয়ারাও খুব ভালো, মানে বীজ বীজ দু চারটে, ভেতরটা পুরো একদম মানে আপেলের মতো, দু একটা বীজ আছে, আর মিষ্টি একদম, খুবই টেস্টি। কোনো কোনো গাছের পেয়ারা মানে কোনটা বীজ হয়, কোনটা ভেতরে কষ্ট হয়, কিন্তু এটা একদম সফট, মানে যাকে বলে ভেরি আমি। ডাল দিয়ে ভাজা দিয়ে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, গরম গরম ডাল আর যে কোনো একটা ভাজা। এটা হচ্ছে কাঁকরোল আর আলু দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেখো কত বড় বড়, গোলু হয়ে গেছে ভাজার পরে, বেশ এত বড় বড় চিংড়ি মাছগুলো, কিন্তু পুরোটা ক্লিন করি তো আমি, তারপরে তো গোল হয়ে গেছে। আমি যদি গোটা রাখি বানাতাম তাহলে এত বড় বড় হতো, কিন্তু আমি কি মানে পুরো চিংড়ি মাছে পুরো সব বার করে দিই, মাথা থেকে বার করে পিঠটাকে চিড়ি, কারণ ওটা যদি নোংরা টোংরা থাকে, তারপর ওটা ফ্রাই করে বানাই। সেই জন্য এত কিছু ছাঁটাই কাটাইয়ের পরে এই অবস্থা, আর গোটা থাকলে পরে ভাবো কত বড় হতো। আমি এতে পেঁয়াজ রসুন দিইনি, অল্প একটু টমেটো, আধখানা টমেটো আর একটু আদা, কাঁচা লঙ্কা আর জিরে ধনে তেজপাতা আমি একটু ফ্রাই করে যে গুঁড়ো করি, ওই গুঁড়ো খুব ভালো হয়েছে খেতে, কত সুন্দর একটা মানে ফ্লেভার এসছে। তেজপাতা, জিরে ফ্রাই করা, মানে শুকনো লঙ্কা ফ্রাই করে যে মশলাটা হয়, সুন্দর একটা ফ্লেভার, খুব ভালো লাগছে। আর কাঁকরোলটা খুব ভালো, কাল আমি কাঁকরোল ভাজা করেছিলাম, আর আজকে তরকারি বানালাম, খুব ভালো পাওয়া গেছে কাঁকরোলটা। আর ঝোলটাও বেশ, ঝাল টালগুলো একদম পারফেক্ট আছে। যে কোনো ননভেজের জিনিস একটু ঝাল হলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি সব তরকারিতে একটু মিষ্টি খাই, অনেকেও তোমরা খাও কিনা যায় না, তবে আমরা বাঙালির মোটামুটি সবাই নিরামিষ তরকারি, নিরামিষ ডাল, ডালের মধ্যে সবজি দেওয়া, ওর মধ্যে একটু মিষ্টি আমরা দেই, কারণ একদম খারাপ সবজি আমরা খেতে পারি না। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা না, একটা আমাদের রান্নার ব্যাপারে ভীষণ প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমরা আজকে একটা সবজি বানালাম, ওটা খাওয়ার পরে ভাবি কালকে আবার ওটা অন্যরকমভাবে কীভাবে বানাবো, মানে আজকে এটা বানিয়েছি বলে কালকে ওটাই বানাবে তা না, এভরিডে আমরা আলাদা স্বাদ খুঁজে বেড়াই, এভরিডে আলাদা চিজের সাথে ওটা বানানোর চেষ্টা করি। আমাদের বাঙালির এই একটা জিনিস খাওয়ার ব্যাপারে, মানে ওরা একটু বাঙালি রিয়েলি, আমরা
গাজরটা অনেক মিষ্টি, গাজরটাও ভালো পাওয়া গেছে। আমাদের শীতের দিন আসলে গাজর কত ভালো পাওয়া যাবে, গাজরের হালুয়া, গাজরের কত রকম কি বানাবে। আমাদের যা চোখ, চোখে দেখো চশমা, গাজর খুব দরকার খাওয়া, মানে একমাত্র চোখের প্রবলেম গাজরই সলভ হয়, গাজর আর কিশমিশ। আলমন্ডও আছে, কিন্তু ম্যাক্সিমাম কিশমিশ আর গাজরে, শাক শাক টাটকা ছোটো মাছ সবই আছে, বাট তাড়াতাড়ি যেটা ইমপ্রুভ করে সেটা হচ্ছে গাজর। যাদেরই ছোটো বাচ্চা আছে স্কুলে পড়ে, আজকাল তো মোবাইল টিভি সব দেখতে যাবে, সেই জন্য না সব বাচ্চাদের গাজরের স্যালাড দেওয়াই উচিত। গাজরের পরোটা, তরকারির মধ্যে স্যালাড সব সব থেকে ভালো, যখন বিকেলে পড়তে বসে না একটা গাজর ছিলে হাতে ধরিয়ে দাও, খাওয়ার পর ওটা সব থেকে বেস্ট। চিংড়ি মাছটা খুবই টেস্টি। আমি যেখানে খেতে বসি এখান থেকে আমার মানে বাগানের গার্ডেনটা দেখা যায়, কলার ঝাড় আছে, বেশি নেই, দুটোই কলা গাছ, তো ওদের একটা বিরাট বড় কলার কাঁদি পড়েছে, ভালো কলা, বর্তমান কলা, মানে এত মিষ্টি, আর একদম কলা খুব ভালো কলা। ওর ছিলকাটা না একদম পাতলা টিস্যু পেপারের মতো, আর মিষ্টি একদম। এখানে বর্তমান কলা বলে, গ্রামের দিকে মনে হয় এটাকে সবরি কলা বলা হয়। অ্যাকচুয়ালি অনেক জিনিসে আমরা গ্রামের দিকে এক নামে জানি, আর শহরের দিকে এক নাম।
আমি একটু ঝাল ভালোবাসি, কিন্তু যত ঝাল দিয়ে রান্না করি না কেন, রান্নাতে আমি 2-3টা কাঁচা লঙ্কা গুঁড়া ছেড়ে দিই। কখনো ওই ঝালের উপরে আরো ঝাল খেতে ইচ্ছে করে তো ওটা রোলে নি, কিন্তু আজকেরটা বেশ ভালো ঝাল হয়েছে, সেই জন্য আর ডরা দরকার হলো না। চলো আমার খাওয়া হয়ে গেল। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ।